ছেলেটা কি সুস্থ আছে কি নাই এটা করে দেখে না ডাক্তারে। এই হাসপাতালে যেগুলো ওয়ার্ড বয় আছে, যেগুলো নার্স সিস্টাররা আছে, ওরা নাক ছিটকায়। আমার বেবি যে একটু সুস্থ ছিল এখানে আরো সুস্থ হয়ে গেছে। বেশি রোগী হওয়াতে ওনারা আমরা নার্সরা হিমশিম খাচ্ছে সেবা দিতে। ছেলেটা কি সুস্থ আছে কি নাই এটা করে দেখে না ডাক্তারে। সুস্থভাবে দেখলে না রোগ ভালো হবে, সুস্থভাবে না থাকলে রোগ কিভাবে ভালো হবে। আমার মেয়ের আগে রোগ ছিল হাসি, জ্বর, ঠান্ডি, তখন তারপর আস্তে আস্তে বেড়ে গেছে, ডাক্তারে কিছু করতেছে না। আমার বেবি যে একটু সুস্থ ছিল এখানে আরো সুস্থ হয়ে গেছে। কি ট্রিটমেন্ট কিভাবে চলতেছে এটা আমরা জানি না, আমাদের এখানে কোনো নার্স কোনো রেসপন্স পাচ্ছে না আমরা। তো এখন এখানে আরো সুস্থ বেড়ে গেছে আমার বেবি। এই হাসপাতালে যেগুলো ওয়ার্ড বয় আছে, মনে করেন যেগুলো নার্স, যেগুলো সিস্টাররা আছে, ওনাদের অবহেলিতার কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা আরো দিন দিন খারাপের অবস্থায় যায়। ওরা নাক ছিটকায়, মানে চিকিৎসা করার সময় নাক ছিটকানোর কথা বলে। ওনাকে মানে ভর্তি করছি জাস্ট আমি জ্বরের জন্য। তো ওরা বলছে আপনার ছেলের থেকে হাম দেখা যাচ্ছে, হামের রক্ত দেখা যাচ্ছে, আপনাকে ওখানে থাকতে হবে। তো বলছে আমি এখানে ভর্তি হওয়ার পরে এখন 7 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে। আজকে আমাকে ছুটি হলো, আমার বাচ্চা এখন সুস্থ হয়ে গেছে। একটু নিউমোনিয়ার ভাব ছিল, তারপরে আর হামের ভাব ছিল, তাই এখানে নিয়ে আসছি আমরা। আর আপনার এলাকায় এই ধরনের আরো লোকজন আছে দেখছেন কিনা? তেমন দেখা হয়নি। সমস্যা হচ্ছে আমাদের আমরা আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করছি 20 বেডের, কিন্তু 20 বেডে হলো আমাদের আজকে রোগী ভর্তি আছে 75 জন। ফলে এক বেডে অলমোস্ট 3 জনের বেশি রোগী হয়ে যাচ্ছে। এক বেডে 3 জনের বেশি রোগী হওয়াতে ওনারা আমরা নার্সরা হিমশিম খাচ্ছে সেবা দিতে, এবং রোগীর লোকজনও ওনারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু স্থল সংকুলনটা একটু এখনো কম। তবে সেক্ষেত্রে আমি বলবো যে উপজেলা লেভেলে যে ডক্টররা আছে, যিনারা আছেন, ওনারা সব রোগী যাতে রেফার না করে। নতুন নির্দেশনা এসেছে, এখন কিন্তু সব হামির রোগী আগে নিজস্ব যে হাসপাতাল যেটা আছে সেখানে চিকিৎসা দিতে হবে। যদি না কোনো ক্রিটিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে, যদি ক্রিটিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে তখন হয়তো হায়ার সেন্টারে রেফার করা সম্ভব। কিন্তু আমরা যে হামির রোগীগুলো চিকিৎসা দিচ্ছি সেগুলো আমাদের অতটা ক্রিটিক্যাল নয় বলে আমরা সেবা আমাদের কদমতলা সদর হাসপাতালে সেবা দিচ্ছি। আমাদের কিন্তু কোনো রোগী আমরা ফিরিয়ে দিচ্ছি না, আমরা কিন্তু কাউকে বিমুখ করছি না। এখন হামের প্রকোপ অত্যন্ত কম। এ পর্যন্ত টোটাল 6 জন রোগী হাম রোগী শনাক্ত হয়েছে সন্তোষজনক, এবং আগামী 26 তারিখ থেকে এই 7ই মে পর্যন্ত এখানে হামের টিকা দেওয়া হবে এই শিশুদেরকে।